ময়মনসিংহ নগরীতে ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত শম্ভুগঞ্জ সেতুর টোল বক্স এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৃহস্পতিবার ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে টোল বক্সটি গুড়িয়ে দেন। ৫ আগস্টের পর সেতুর টোল আদায় বন্ধ করে দিয়েছিলেন বৈষম্যবিরোধীরা। জানা গেছে, ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর ১৯৯১ সালে বাংলাদেশ চীন মৈত্রী সেতু চালু হয়। স্থানীয় মানুষের কাছে শম্ভুগঞ্জ সেতু নামে পরিচিত এই সেতু নির্মাণের ৩৩ বছর পার হয়েছে। ৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি এরই মধ্যে নির্মাণ ব্যয়ের টাকা তুলে ফেলেছে। এরপরও ৩ বছর পর পর সেতুটি ইজারা দেওয়া হচ্ছিল। স্থানীয় নাগরিকেরা টোল আদায় বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। সেতুটি দিয়ে প্রতিদিন শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের মানুষ চলাচল করে। সেতুটির টোল হিসেবে প্রতিবার পারাপারের সময় বিভিন্ন ধরনের ট্রাক, বাস, প্রাইভেট কার সহ নানা প্রকারের যানবাহন থেকে আদায় করা হয় ২০ থেকে ২৫০ টাকা। এছাড়া সিএনজি চালিত ও ব্যাটারি চালিত অটোরিকশা থেকে ১০ টাকা করে টোল আদায় করা হয়। শম্ভুগঞ্জ সেতুটির টোল আদায় শুরু হয় ১৯৯২ সালের দিকে। সর্বশেষ সেতুটি ৩ বছরের জন্য প্রায় ৫৬ কোটি টাকা ইজারা দেওয়া হয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ আলী হোসেন বলেন, মানুষের দীর্ঘদিনের দাবি ছিল টোল বক্সের চাঁদাবাজি থেকে মুক্তি পাওয়া। ফ্যাসিবাদী টোল বক্সটিও গুড়িয়ে দেওয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী KBM সাদ্দাম হোসেন বলেন, সেতুর টোল আদায়ের মাধ্যমে সরকার রাজস্ব পেত। ৫ আগস্টের পর টোল আদায় বন্ধ থাকলেও ভোরে টোল বক্সটি গুড়িয়ে দেওয়া হয়েছে এমন খবর পাই। জনগণের চলাচলে যেন সমস্যা না হয় সেজন্য ভাঙা অংশ ভোর থেকে সরানো শুরু করেছি আমরা। এর আগে সন্ধ্যা ৭:৩০টায় পাটগুদাম ব্রিজ মোড়ের জয় বাংলা চত্বরে শেখ মুজিবুর রহমানের মুরাল এক্সকেভেটর দিয়ে ভাঙা হয়। এছাড়া জেলার ঈশ্বরগঞ্জের পৌরবাজারের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের ভেতরে থাকা শেখ মুজিবুর রহমানের মুরাল ও বিজয় ৭১ স্তম্ভ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের ময়মনসিংহ মহানগরের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন, বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী স্থাপনা থাকতে পারবে না, আমাদের কার্যক্রম চলমান থাকবে।